সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমরা হয়তো ভাবছো আমি এখন কেন ভিডিও ছাড়তেছি। অ্যাকচুয়ালি আমার আজকে সারাদিনের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ভাবছি একটা ভিডিও আমি এখন ছাড়বো আর একটা ভিডিও আমি রাত্রেবেলা ছাড়বো। তো আজকে ছিল আমাদের দীক্ষা নেওয়ার দিন। আমরা গেছিলাম একটা আশ্রমের দীক্ষা নিতে, আর যাওয়ার পথে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, দাদা ভাই সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা যেন খুব ভালোভাবে গাড়ি চালাও। সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা সত্যি কথা। আর যারা বড় গাড়ি চালাও তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, তোমরা যদি রাস্তাঘাটের ব্যাপারে দুর্ঘটনা হতেই পারে, তোমরা প্লিজ পালিয়ে যেও না, তোমরা একটু দাঁড়িয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর দীক্ষা নিতে গেছিলাম বললামই, আমি মনে করি দীক্ষা সবাই নিতে পারে। দীক্ষা কিন্তু দীক্ষা নিলেই যে সব ভালো হয়ে যায় বা তাদের মন পবিত্র হয়ে যায় সেটা কিন্তু না। মনকে পবিত্র রাখাটা অনেক বড় ব্যাপার। মনের মধ্যে এত হিংসা, এত জেদ, এত অভিমান, এত রাগ রাখার পরে যদি কেউ দীক্ষা নেয়, সেই দীক্ষাতে ভগবানও খুশি হয় না আমার মনে হয়। আমরা তো শান্তিতে থাকতে পারি না, ভগবানও সেটাতে খুশি হয় না, মনের মধ্যে এত হিংসা জেদ রাখার পরে দীক্ষা নেওয়াটা। তো এটাই বলবো। আর আরেকটা কথা বলবো, যারা যারা কুম্ভ মেলা যাচ্ছ বা যেতে চাচ্ছ, তারা স্নান করতেছো গঙ্গায়, ভালো কথা। কুম্ভ মেলা যাওয়াটা আমি খারাপ বলতেছি না, কিন্তু স্নান করলে শরীর পরিষ্কার হয়, মন পরিষ্কার হয় না। মন পরিষ্কার করতে হলে স্নানের প্রয়োজন হয় না। আমি এটা বলতেছি না তোমরা যেও না, যাও স্নান করো, কিন্তু মনকে পরিষ্কার রেখে স্নানটা করো। থ্যাংক ইউ।